अब फेस जो है वो बदल गया है। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। খাও খাও, সকলে খুব ভালো করে খাও। হ্যাঁ, মা লক্ষ্মীর ভোগ বলে কথা, পেট পুড়ে খাও খাও। রান্না বান্না কেমন হয়েছে? ও পোলাওটা না দারুণ হয়েছে। তাই নাকি? আরে দাও দাও, সকল কেন বেশি বেশি করে পোলাও দাও। তা হ্যাঁ হ্যাঁ, সবই তো দিয়েছো। তা পোলাও কোথায়? পোলাও পোলাও। মহারাজ, মহারাজ, পোলাও বানানো হয়েছিল প্রজাদের জন্যে। আপনি তো ঘি ভাত ভালোবাসেন, তাই মন্ত্রী মশাইয়ের নির্দেশ মতো আপনার জন্য ঘি ভাত তৈরি হয়েছে। সে কি কথা? আরে আজ পুজোর দিন, মায়ের প্রসাদ যা হবে সেটা তো একরকমই হওয়া উচিত। কি গোপাল, তুমি কি বলো? সে তো ঠিক কথা মহারাজ, পুজোর প্রসাদে ওই রাজা প্রজার মধ্যে বিভেদ না থাকাই ভালো। শুনলে তো গোপালের কথা। যাও 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 যাও, আরে পোলাও নিয়ে এসো। মহারাজ, আর তো তেমন পোলাও নেই। কিছু নেই? যা আছে তা অতি সামান্য মহারাজ। আপনাদের এতগুলো মুখে তা তুলে দেওয়া যাবে না মহারাজ। আরে বাবা, যেটুকু আছে সেটুকুই নিয়ে এসো। না হয় ওই ঘি ভাতের বদলে আজ আমি পোলাওই খাবো। মহারাজ, আমি বলছিলাম কি ওই অবশিষ্ট পোলাও আপনার না খাওয়াই ভালো। খেতে ইচ্ছে যখন করেছে তখন না হয় কালই খাবেন। না 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 না, তা হয় না। আরে যে পোলাও খেয়ে প্রজারা ধন্য ধন্য করে গেল, সেই পোলাও একটু চেখে দেখবো না? মহারাজ, আবার বলছি ও পোলাও আপনার না খাওয়াই ভালো। একে অবশিষ্ট, তারপর এতক্ষণে ঠান্ডা মেরে গেছে। মালুক ঠান্ডা, যে পোলাও আমার প্রজারা চেয়ে চেয়ে খেয়ে গেল, সে পোলাও আমি খেতে পারবো না। পারবেন না সে কথা তো বলছি না মহারাজ, আপনার বয়স হয়েছে তাই বলছিলাম কি ওই তো তলানি ঠান্ডা পোলাও, ওটা যদি আপনি হজম করতে না পারেন। মহারাজকে পোলাও খেতে দিতে মন্ত্রীর এত আপত্তি কেন? না, ব্যাপারটা ঠিক সুবিধের মনে হচ্ছে না। মহারাজ, মহারাজ, হাঁড়ির তলা চেঁচে চুঁচে এই 2 হাতা মাত্র পাওয়া গেছে। আরে দাও দাও, ওটা আমাকেই দাও। আর 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 এদের সকলকে বরং ওই ঘি ভাতি দাও। হ্যাঁ, বাবা, এই যে পেটের মধ্যে বিচ্ছিরি রকমের গুড়গুড়ানি শুরু হয়ে গেল। বাবা রে, সারা পেট ভাত। কি হলো এত রাতে পর্যন্ত ঘুমোনি? পেটটাও কেমন কামড়াতে শুরু করে। আর ঘুম, পেটের মধ্যে যে বাবা প্লাবন শুরু হয়ে গেছে। ভীষণ মোচড় দিচ্ছে। ওই বাবা, যাই 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 যাই, আরেকবার ঘুরে আসি ঘুরে আসি। হঠাৎ পেটের অসুখ কেন হলো? ওনার হজম শক্তি তো বেশ ভালো। এ তো দেখছি ভীষণ অম্বল আর গ্যাস, আর তার থেকেই এই বাড়াবাড়ি রকমের পেটের অসুখ। তা কবার যেতে হয়েছে? 15-16 বার। দেখুন না, দেখো হাতে জলই যে শুকোচ্ছে না। ওষুধ আমি দিচ্ছি, আশা করি ধীরে ধীরে উপশম হবে। তবে
তবে একটা প্রশ্ন, খাওয়া দাওয়ায় কি কোনো অনিয়ম হয়েছিল? না, আমি যতদূর জানি তাতে তো কোনো অনিয়ম হয়নি। তবে কাল তো লক্ষ্মী পুজো ছিল, তাই ওই পুজোর ভোগ খেয়েছিলেন, আর সে ভোগ তো আমরা সকলেই খেয়েছি। কই, কারোর তো এমন হয়নি। সেটাই তো ভাবনার। কি ব্যাপার মহারাজ? মহারাজ, আপনার নাকি ভয়ঙ্কর পেট খারাপ হয়েছে। পেটের যন্ত্রণায় সারা রাত উনি ছটফট করেছেন। আপনারা কি করে খবর পেলেন? আসলে শেষ রাতে ঘুম থেকে ওঠা আমার বহুদিনের অভ্যাস। তা উঠে বাগানে পায়চারি করছিলাম, দেখি কি রাজবাড়ির রক্ষী দৌড়চ্ছে। তার কাছ থেকে খবরটা পেয়েই মন্ত্রী মশাই আমার বাড়িতে গিয়ে আমাকে ডেকে তুললেন। এই দুজনে দৌড়তে দৌড়তে এলাম। গোপাল বোধহয় এখনো কোনো খবর পায়নি, পেলে হয়তো সেও আপনাদের মতো ছুটে আসতো। গোপাল খবর পাবে কি করে? হ্যাঁ, গিয়ে দেখুন সে হয়তো এখনো কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। এই যে রাজবৈদ্য, আমি আপনার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে আপনার এখানে আসার কথা শুনে দৌড়ে চলে এলাম। কেন, কি হয়েছে? মারাত্মক কাণ্ড হয়েছে। রাজ্যের অনেক প্রজার কাল রাত থেকে পায়খানা বমি শুরু হয়েছে। অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। সে কি সে কি সে কি কি কথা শোনালে তুমি গোপাল? তুমি আবার তেড়ে মেড়ে উঠে বসলে কেন? চুপচাপ শুয়ে থাকো তো। কি কি বলছো কি রানী? আমার প্রজারা অসুস্থ আর আমি চুপ করে শুয়ে থাকবো? থাকবেন বই কি মহারাজ, কারণ আপনিও যে পেটের ব্যামোয় কাহিল। শুধু অনুমতি দিলে আমি রাজবৈদ্যকে নিয়ে যাই, কারণ চিকিৎসা করে ওষুধ দিয়ে ওদের সুস্থ করে তুলতে হবে তো। আরে আরে অনুমতির কথা কি বলছো? আরে রাজবৈদ্য তো আমায় ওষুধ দিয়েছে। হয়তো হয়তো খানিক পরে আমি ওই ধীরে সুস্থে সুস্থ হয়ে যাব, কিন্তু সময় মতো চিকিৎসা না পেলে তো ওরা মারাও যেতে পারে। হ্যাঁ, মরবি মরবি, এবারে হাতে নাতে ধরা পড়ে কোটারের হাতে প্রাণটা যাবে তো। হ্যাঁ, বারে এখন যত দোষ নন্দ ঘোষ। বলি কাগজে কলমে ব্যবসার মালিক আমি হলেও নেপথ্যের আসল নায়ক তো আপনি কি না? আপনিই তো শিখিয়েছেন ঘিয়ে আচ্ছা করে চর্বি মেশাতে। চুপ চুপ হতভাগা চুপ। অমন করে উঁচু গলায় বলতে আছে যে ঘিয়ে তুই চর্বি মেশাস? দেওয়ালের তো কান আছে নাকি? এই দেখুন জামাই বাবু, তা সে দেয়ালের কানই থাকুক আর চোখই থাকুক, খামোখা তুই তুই করে শুধু মধু আমার ঘাড়ে সব দোষ দেবেন না তো। যদি সত্যি সত্যি ধরা পড়ে যায় তাহলে কিন্তু আমি বলে দেব এ অপকর্মের আমি কেবল যন্ত্র মাত্র, আর মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী হচ্ছে আসল যন্ত্রী। কি? আমায় ভয় দেখানো হচ্ছে? ভেজাল ঘিয়ের লাভের টাকা তুই পাস না? হ্যাঁ হ্যাঁ, সে তো সিকি ভাগ আমার আর সিংহ ভাগ আপনার। কি? আবার মুখে মুখে চোপা? হতভাগা, নিজের বাড়িতে রেখে খাইয়ে পরিয়ে দাঁড় করিয়ে দিলাম, আর এখন মুখে মুখে কথা? বেরো 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 আমার বাড়ি থেকে, বেরো। ও কদিন ধরে সারা রাজ্যের ওপর দিয়ে যে ঝড়টা গেল। তা যা বলেছেন, স্বয়ং মহারাজ সমেত প্রায় শতাধিক লোকের এই ভয়ানক পেটের ব্যামো। ভাগ্যিস আপনি ছিলেন, আপনার ওষুধের গুণে সকলে ওই ধীরে ধীরে সেরে উঠছে। কি মজা! যাক, ব্যাপারটা কি হয়েছিল বলে মনে হয়? খাদ্যে খারাপ কিছু থেকেই এই বিপত্তি ঘটেছিল। আমার যতদূর মনে পড়ে ঘটনার সূত্রপাত ওই ভোর রাত থেকে, আর তার আগের দিন সকলে রাজবাড়িতে লক্ষ্মীর ভোগ খেয়েছিল। ঠিক। রাজবাড়িতে তো ঢালাও পোলাওয়ের ব্যবস্থা হয়েছিল। যদি ধরা যায় ওই পোলাও খেয়েই সকলের পেটের অসুখ হয়েছে, তাহলে তাহলে তোমাদের হলো না কেন? আরে বাবা, মনে নেই? মন্ত্রী মশাইয়ের নির্দেশ মতো রাজবাড়িতে তো ঘি ভাতের ব্যবস্থা হয়েছিল। মহারাজ বায়না ধরলেন পোলাও খাবো, তাই তো ওই 2 হাতা ঠান্ডা পোলাও খেলেন। মন্ত্রী মশাই অবশ্যই ওই মহারাজকে বারবার ওই পোলাও খেতে মানা করছিলেন। আমার সেই দিনই একটা খটকা লেগেছিল কেমন। প্রথমত প্রজাদের জন্য পোলাও আর রাজবাড়ির ভেতরের লোকেদের জন্য ঘি ভাত, তারপর আবার মহারাজকে বারবার পোলাও খেতে মানা করা। গোপাল,
তুমি কি এ বিষয়ে মন্ত্রীকে সন্দেহ করছো? সন্দেহের ঊর্ধ্বেও তো রাখতে পারছি না রাজবৈদ্য। যতদূর জানি মন্ত্রী মশাইয়ের শ্যালক নাকি আজকাল রাজবাড়িতে কাজে কর্মে ঘি বিক্রি করে থাকে। তাই নাকি? হ্যাঁ, আমার মনে হয় শ্যালকের এই ঘি ব্যবসার পেছনে আসল মালিক হচ্ছেন। বলো কি মন্ত্রী, সে দিয়েছে এই ভেজাল ঘি যা খেয়ে এতগুলো মানুষ? এখনই তো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, তদন্ত করে দেখতে হবে। হ্যাঁ, এই যে রাধুনি, ঠিকঠাক করে বলো তো, সেদিন তুমি কি দিয়ে পোলাও রেঁধেছিলে? কেন চপচপে ঘি দিয়ে মো পোলাও রাঁধুছি? হ্যাঁ, ও ঘি কোথা থেকে এসেছিল? সে মো কেমতি জানিব পারা, মু শুধু যা করিছু সে সবই মন্ত্রী মশাইয়ের নির্দেশে করিছু। বুঝতে পেরেছি এবার। ভেজাল ঘি দিয়ে প্রজাদের জন্য পোলাও আর খাঁটি ঘি দিয়ে ঘি ভাত। আচ্ছা আচ্ছা, যে ঘি দিয়ে পোলাও রেঁধেছিলে সে ঘি কি কিছু আছে? একটা বাটিতে সামান্যই অবশিষ্ট আছে পড়া। সেটা দাও দেখি, নিয়ে যাই, বিজ্ঞানীকে দিয়ে একবার পরীক্ষা করাতে হবে। হ্যাঁ, এ প্রভু জগন্নাথ, এ মুই কেমনই ফাঁসি গিলা দেখো। এখন গোপালে মারিলেও মারিবে, মন্ত্রী মারিলেও মারিবে, কি করিব তো হে প্রভু জগন্নাথ। ভগবানে কইছেন মুই বড় না বড় পশ্চাৎ কোথায় রাখছি একটু খাই। গোপাল কি নিয়ে গেল? আপনার এবং আমারও হৃৎপিণ্ড নিয়ে গেল। বাজে কথা ছাড়ো, ঘি নিয়ে গেল তো ওকে দিতে গেলি কেন রে হত? বিনা দোষে ফাঁসি গিলা গো, বিনা দোষে ফাঁসি গিলা গো জগন্নাথ। এই ঘি বিজ্ঞানীকে দিয়ে পরীক্ষা করিয়ে দেখতে হবে যে এর মধ্যে ভেজালের পরিমাণ কত। নিশ্চয়ই অনেকটা, যা খেয়ে অতগুলো মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আর উড়ে বামুন তো শিকারি করেছে, যা হয়েছে সব ওই মন্ত্রীর নির্দেশ। যা গোপালের হাত থেকে বাটিটা কেড়ে নিয়ে আয়, পারলে 2-4 ঘা লাঠির বাড়ি ওর মাথায় বসিয়ে দিবি। এটা দেখি আমার দিকে আসে। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও! ওরে গুলটে, গুলটে! যা, কি যে মাটিতে পড়ে গেল। বিজ্ঞানীকে দিয়ে তাহলে পরীক্ষা করাবো কি করে? ও আশ্চর্য, পুকুরে ঘি খাচ্ছে। তাহলে ওটা নিশ্চয় ছিল এমন ঘি যার মধ্যে বেশিরভাগটাই চর্বি, আর এই চর্বিতে ভর্তি ঘি খেয়েই দাঁড়াও, মন্ত্রী নামের ষড়যন্ত্রী মশাই তোমার হচ্ছে। বলো কি গোপাল, 2 পয়সার লোভে এত জঘন্য কাজ করেছে মন্ত্রী? ঠিক আছে, আমি এক্ষুনি ডেকে পাঠাচ্ছি ওকে, কঠিন শাস্তি পাবে ও। এখনই কিছু করতে যাবেন না মহারাজ, ওর অপকর্মের হাতে নাতে প্রমাণ তো আমাদের কাছে নেই। ও যা ধুরন্ধর তাতে অস্বীকার করতে কতক্ষণ? তাহলে আমায় কি করতে বলো? একটা মতলব ভেজেছি। আপনি আর রাজ্যের প্রজারা এখন সুস্থ হয়ে উঠেছেন তো এই আনন্দে আমি আপনাকে আর মন্ত্রী মশাইকে আগামী রবিবার আমার বাড়িতে দুপুরে ভাত খাবার নিমন্ত্রণ করব। আরে তাতে করে কি হবে? দেখুন না কি হয়। ওই যে কথায় আছে না, ওস্তাদের মার শেষ রাতে, কিন্তু এবারে দেখবেন গোপালের মার ভরা দুপুরে। আপনাকে ওই দিন শুধু একটু অভিনয় করতে হবে। গো, তোমার রান্না বান্না সব তৈরি তো? মহারাজের আসার সময় হয়ে গেল। হ্যাঁ গো হ্যাঁ, সব তৈরি। কি হে গোপাল, কোথায় গেলে? আমরা কিন্তু এসে গেছি। দাও দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও। উফ বাবা, আমার আবার ভীষণ খিদে পেয়েছে বুঝলে। এই যে মহারাজ, এক্ষুনি আনছি। তেমন কিছুই করতে পারিনি মহারাজ, ওই ভাত, আলু ভাতে আর ঘি। হ্যাঁ,
শুধু ভাত, আলু ভাতে আর ঘি, আর কিচ্ছু নেই। না মহারাজ, গরিব মানুষ আমি, ক টাকাই বা বেতন পাই বলুন? আলু ভাতে আর ভাতই আমাদের ভরসা। তবু অনেক কষ্ট করে এই ঘিটুকু জোগাড় করেছি মহারাজ। কি বলছো? অনেক কষ্ট করে এই ঘিটুকু জোগাড় করেছো? আগে হ্যাঁ মহারাজ। কি করে? আগে ওই রাজবাড়ির উড়ে বামুনের কাছ থেকে চেয়ে এনেছি। সে বললো পোলাও রাধার পরও খানিকটা বেঁচে গেছে, ওই তার থেকেই একটু নিয়ে এলাম আর কি। সর্বনাশ, এ সেই চর্বি মেশানো ভেজাল ঘি, আর বেনামে আমারই দেওয়া। এই ঘি খেলে তো পেটের ব্যামোয় মরে যাব। হ্যাঁ, কি হলো মন্ত্রী মশাই, খান? ঘি আমি খেতে পারবো না, আমার ঘি খাওয়া মানা। কেন 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 মানা কেন? গুরুর নির্দেশ। গুরু? তা কোন গুরু? কোন গুরু? গুরুর নাম বলো, আমি এক্ষুনি লোক পাঠিয়ে তোমার ওই ঘি খাবার অনুমতি নিয়ে আসাচ্ছি। আগে তিনি নেই। নেই মানে? আগে মারা গেছেন। কবে? তা প্রায় 6 মাস হলো। কত ভাগা! কদিন আগে আমার সাথে বসে একসঙ্গে ঘি ভাত সাঁটালি, আর আজ বলছিস গুরুর মানা। সত্যি কথাটা বলতে পারছিস না? তো ঘিয়ে ভেজাল ছিল? বল ছিল কিনা বল। হ্যাঁ ছিল, কিন্তু আপনি সেটা জানতে পারলেন কি করে? জানতে পারলাম কি করে? কেন? ওই যে দেখতে পাচ্ছিস না আমার গোপাল আছে না? তবে আজকের ঘিটা কিন্তু খাঁটিই ছিল, মহারাজ জানতেন সবকিছু। তাহলে নিমন্ত্রণ, এই ভাতে ভাত খাওয়া, এ সব কিছুই ফাঁদ। তোর মতো ঘুঘুকে ধরতে গেলে এরকম ফাঁদ ছাড়া আর তো কিছু উপায় ছিল না রে উল্লু। শোন শোন, আজ থেকে এ রাজ্যের কোনো জিনিসপত্র কেনার ক্ষমতাই থাকবে না তোর। আর এত বড় অন্যায় করার জন্য এই ঘরের মধ্যে, হ্যাঁ এখানেই 100 বার কান ধরে উঠবোস কর। কর। এখানে মানে গোপালের বউয়ের সামনে? খুব লজ্জা করছে না? তাহলে সারা রাজ্যের লোককে ডাকি? না 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 না, সারা রাজ্যের লোককে ডাকবেন না। এই তো কান ধরে উঠবোস করছি, এই কান ধরে উঠবোস করছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.